আগামী 7 দিনের মধ্যে আমরা সরকারের পক্ষ থেকে দুইটা সুনির্দিষ্ট কথা শুনতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এটা সুস্পষ্ট যে এর সাথে ভারত এবং বাংলাদেশের যোগসূত্র রয়েছে। সরকার যদি সুনির্দিষ্ট কোনো তথ্য বা সুনির্দিষ্ট সময়সীমা প্রণয়ন করতে না পারে, আমরা এই শাহবাগে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব। মমতা বন্দ্যোপাধ্যায় যেই বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল সেই বক্তব্য আমলে নিয়ে এরপরে সত্য মিথ্যা কি সেটা উদ্ঘাটন করবার। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তিনি বললেন যে হারা প্রার্থীর কোনো কথা আমরা আমলে নিচ্ছি না। তোমরা তো যেইটা ক্ষমতায় আসছো বাংলাদেশে, তোমাদের কথা আমরা আমলে নিতে চাই। তোমরা কতদিনের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার করবা? আগামী 7 দিনের মধ্যে আমরা সরকারের পক্ষ থেকে দুইটা সুনির্দিষ্ট কথা শুনতে চাই। নাম্বার 1, জাতিসংঘের অধীনে একটা তদন্ত হওয়ার কথা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘকে একটা চিঠি প্রেরণ করেছিল। এরপর থেকে আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই চিঠির কি হয়েছে সেটা আমরা জানি না। জাতিসংঘ এই তদন্তের ব্যাপারে সম্মত হয়েছেন নাকি তারা এখানে বারণ করে দিয়েছেন, এটা আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এটা সুস্পষ্ট যে এর সাথে ভারত এবং বাংলাদেশের যোগসূত্র রয়েছে, ভারতের প্রত্যক্ষ মদদে বাংলাদেশি এজেন্টরা এই খুনের ঘটনা ঘটিয়েছে। সুতরাং এখন আর এটা শুধুমাত্র বাংলাদেশের কোনো ভিতরকার ঘটনা নয়, এটা এখন আন্তর্জাতিক একটা ঘটনায় পরিণত হয়েছে। আজকে আপনাদেরকে একটা স্পষ্ট করে বলে দেই, এই মিলিটারি যদি 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে 3 তারিখে যদি তারা জনগণের পক্ষে না দাঁড়াইতো, তাইলে এত সহজে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান করতো না। কিন্তু এই মিলিটারির মধ্যেই হয়তো এমন কিছু মানুষ রয়েছে যারা এখনো এই আওয়ামী সেবাদাস, এই ভারতীয় সেবাদাসদেরকে লালন পালন করে প্রশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে। তো এইখানে আমি মনে করি যে সরকারের এই পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে কিভাবে এই খুনের বিচার যথাযথভাবে সম্পন্ন করা যায় সেটা এই সরকারকে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা আপনার উপরে আস্থা রেখে বলতে চাই, বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে চাই, আপনারা অতি দ্রুত শহীদ ওসমান হত্যার বিচারের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন, যে আমরা এই সময়ের ভিতরে খুনিদেরকে দেশে ফিরিয়ে আনবো। এই সময়ের ভিতরে তদন্ত কার্য সম্পন্ন হবে এবং এই সময়ের ভিতরে তার বিচার কার্য সম্পন্ন হবে। এর বাইরে আমাদের কোনো আর নতুন কোনো দাবি নাই। এই শুক্রবার থেকে আগামী শুক্রবারের মধ্যে সরকার যদি সুনির্দিষ্ট কোনো তথ্য বা সুনির্দিষ্ট সময়সীমা প্রণয়ন করতে না পারে, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা এই শাহবাগে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব। জনগণের কথা চিন্তা করে আমরা সেই সময় অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছিলাম। এইবার তোমার গোয়েন্দা সংস্থা, তোমার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে কত বোম আমাদের উপরে মারতে পারো আমরা দেখবো। এরপরেও আমরা অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাব না যদি 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে সুনির্দিষ্ট সময়সীমা জানানো না হয়।